হ্যালো ভিউয়ার্স, রিয়েল লাইট এসডি চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আজ আমি মূলদ আর অমূলদ চেনার উপায়গুলো আপনাকে বলে দিব কিভাবে আপনি দ্রুত সময়ের মধ্যে আপনি মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা। তাহলে শুরু করা যাক। মনে করি আমরা 2/5 2/5 নিয়েছি। এটাকে যদি ভাগ করি তাহলে আমরা 2/5 পাই। 2/5 পাই। আশা করি এটি একটি মূলদ সংখ্যা। কারণ কেন এটা মূলদ সংখ্যা? কারণ এটাকে যদি আপনি আবার যদি রিপিট করেন, অর্থাৎ এটাকে যদি আবার আপনি করেন, অর্থাৎ এটা 10/25, 10/25কে আবার কাটাকাটি করেন, 5 এদিকে আছে 2, অর্থাৎ এটা একটি মূলদ সংখ্যা। এটা একটি মূলদ সংখ্যা। এর মধ্যে থেকে আপনি বুঝতে পারতেছেন, অর্থাৎ 2/5 হচ্ছে একটি মূলদ সংখ্যা। তেমনি ভাবে আপনাকে যদি দেওয়া হয় √16 একটা কি হচ্ছে, এটাকে যদি আপনি রুট করেন তাহলে এটা 4 চলে আসে। এরপর আমি যদি রুট 64কেও যদি আপনি কি করেন রুট করেন তাহলে 8 চলে আসে। এরপর যদি আপনি 256 এটাকেও যদি আপনি কি করেন রুট করেন তাহলে চলে আসে কত, 60। এরপর আপনি যদি রুট 324কেও যদি আপনি কি করেন রুট করেন তাহলে আসে কত, 80। এবং সর্বশেষ হচ্ছে 400কেও যদি আপনি যদি কি করেন রুট করেন তাহলে চলে আসে কত, তাহলে আসে আপনার 20। আশা করি এগুলো সবগুলো হচ্ছে আপনার মূলদ সংখ্যা। কেন? কারণ এগুলোকে রুট করলে কিন্তু আপনার কি থেকে যাচ্ছে, একটা পূর্ণ সংখ্যা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি প্রতিনিয়তই। যেমন আবার আমরা যদি গণ করলে কি হবে, গণ করলে দেখা যাচ্ছে ভাবে আপনাকে যদি 260 এটাকে যদি আপনি গণ করেন তাহলে এটার মধ্যে কি আসছে, এটা হচ্ছে আপনার 6 টু দি পাওয়ার কিউব। হ্যাঁ, এটাকে যদি আপনি করেন 3/1 কাটাকাটি করলে 6 চলে আসে, অর্থাৎ এটাও একটা কি মূলদ সংখ্যা, অর্থাৎ এটা একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি কিন্তু। এরপর আপনি মনে করেন 512কে যদি আপনি ঘন করেন তাও সেম টু সেম কত আসে, a টু দি পাওয়ার কিউব। এটা কত আসে, এটা কাটাকাটি করলে কিন্তু 8 চলে আসে, অর্থাৎ এটাও একটা কি মূলদ সংখ্যা। যেমন 729কে যদি আপনি ঘন করেন তাও কিন্তু সেম টু সেম আপনার 9 টু দি পাওয়ার কিউব ইন্টু 3/1 কাটাকাটি করলে কিন্তু 9 চলে আসে। আশা করি এর মধ্যে থেকে আপনি বুঝতেছেন কিভাবে আমরা দ্রুত সহকারে কি মূলদ সংখ্যা বের করব। যদি ঘন করতে হয় তাও কিন্তু একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি, 216কে যদি আমি ঘন করি তাও 6 পাচ্ছি, 512কে যদি আমি ঘন করি তাও 8 পাচ্ছি, এবং 729কেও যদি আমি ঘন করি তা 9 পাচ্ছি। এর মধ্যে থেকে আশা করি এভাবে করে আপনি মূলদ সংখ্যা বাছাই করতে পারবেন। যেমন আরো কিছু জিনিস আছে আপনার মূলদ সংখ্যা বের করার জন্য, যেমন যে সংখ্যাগুলোকে আপনি 2.5 এটা একটু কিন্তু মূলদ সংখ্যা, কারণ 25 একটা হচ্ছে সসীম। এরকম যদি থাকে 2.25 যদি থেমে যায় অর্থাৎ সসীম হয় তাহলে সেটা একটি মূলদ সংখ্যা। যেমন মনে করেন 2.5 525 এরকম যদি হয় একটা সিকোয়েন্স মেনটেন করে তাও একটা মূলদ সংখ্যা হবে। যেমন আরো করা যায় 2.6262 এভাবে হলে সিকোয়েন্স যদি মেনটেন করে কোনো দশমিকের উপর তাও একটা মূলদ সংখ্যা হবে। আবার যদি এরকমও হতে পারে যেমন 3.123 এটাও একটি কি মূলদ সংখ্যা। যেমন মনে করেন এটার পর যদি এরকমও হয় 3.232 তারপর 232 এরকমই যদি থাকে আপনার এইগুলো হচ্ছে মূলদ সংখ্যা হবে। কিভাবে অমূলদ সংখ্যা বের করব? অমূলদ সংখ্যা বের করার জন্য প্রথমে আপনাকে বলে দেওয়া গেছে যদি কোনো একটা সংখ্যাকে যদি আপনি রোড করে পরও যদি একটা রোড থেকে যায়, রোড টু হচ্ছে একটি অমূলদ। তেমনি যেমন আপনাকে রোড টু যদি হয় যেমন 1.41421 এটা হচ্ছে একটা কি অমূলদ সংখ্যা। এটা হচ্ছে কি অমূলদ সংখ্যা, কারণ এখানে রোড থেকে যাচ্ছে, রোড থাকার পর এখানে কিন্তু কোনো সিকোয়েন্স মানানো হচ্ছে না, অর্থাৎ একটা সিরিয়াল মেনটেন করতেছে না, তাই এটা একটি কি অমূলদ সংখ্যা। এমনই ভাবে আপনাকে যদি দেওয়া হয় গণ করা হয়
এটাকে যদি আপনাকে 2 এর যদি গণ করা হয় তাহলে কত আসে? 1.25992। এটাও একটি অমূলদ সংখ্যা, কারণ এখানের কোনো দশমিকের পর কিন্তু কোনো সিকোয়েন্স মেনটেন করে নাই, অর্থাৎ সিরিয়াল মেনটেন করে নাই, সেটা একটি অমূলদ সংখ্যা। যেমনি ভাবে একটা হচ্ছে কি অমূলদ সংখ্যা, এটা হচ্ছে লগের ভিত্তি যার একটা মান আছে, মানটা হচ্ছে 2.718,281। এটাও একটি কি সিরিয়াল মেনটেন করতেছে না, তাই এটা একটি অমূলদ সংখ্যা। ওকে, এরপর আছে একটা আই। এটা একটি কাল্পনিক সংখ্যা। এটা একটি কি? এটা একটি কাল্পনিক সংখ্যা যাকে আমরা এখানে আই হচ্ছে আই ইকুয়াল সমান -1। এটাকে যদি আমরা বর্গ করি অর্থাৎ এটা -1 হয়, তাই এটা একটি অমূলদ সংখ্যা। ওকে, এরপর আপনাকে একটা দেখা যাচ্ছে ফাইয়ের মান কিন্তু আমরা জানি 22/22। এটাকে যদি আপনি কি করেন, এটাকে যদি আপনি ক্যালকুলেটর দেন তাহলে 3.1415926। তাহলে এটার এই দশমিকের পর কিন্তু এটাও সিরিয়াল মেনটেন করে না, এটা একটি কি অমূলদ সংখ্যা। ওকে, আমরা যদি অমূলদ সংখ্যা যদি গুণ করি তা কিন্তু একটা মূলদ সংখ্যা পেয়ে থাকি। যেমন এই √2 হচ্ছে একটা অমূলদ সংখ্যা, এটা শুধু একটা অমূলদ সংখ্যা যদি গুণ করি তাহলে একটা কি পাই? একটা 2 পাই। তাহলে এটা একটি কি মূলদ সংখ্যা। তাহলে এটা একটা আমাদের মনে রাখতে হবে। কিছু কিছু জিনিস আছে, যেমন অমূলদ সংখ্যার সাথে অমূলদ সংখ্যা বিয়োগ করলে কিন্তু একটা কি মূলদ সংখ্যা পাওয়া যায়। যেমন √3 -√3 একটা 0 কিন্তু একটি কি অমূলদ সংখ্যা নয়, এটা একটি মূলদ সংখ্যা, কারণ আপনার হচ্ছে একটা মূলদ সংখ্যা। ঠিক আছে, তবে শূন্যের মধ্যে শূন্যের আবিষ্কারক হচ্ছে ভারতের আর্যভট্ট। এটা কোনো মৌলিক সংখ্যা নয়, যৌগিক সংখ্যা নয়, ধনাত্মক ধরা হয় না, ঋণাত্মক ধরা না, এটা একটি বড় আশ্চর্য অঙ্ক ধরা হয়, এটাকে বলা হয় অঙ্ক। ওকে, এটাকে অঙ্ক ধরা হয়। আবার অন্যদিকে এক কিন্তু একও কোনো মৌলিক সংখ্যাও নয়, মৌলিক বা যৌগিক সংখ্যা নয়। ঠিক আছে, এটা একটি আদি সংখ্যা। এটা হচ্ছে একটি আদি সংখ্যা। ওকে, এভাবে করে আমরা আশা করি এখন থেকে মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা কিভাবে বাছাই করা হয় সেটা সম্পর্কে আশা করি আর কোনোদিন আমাদের দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা নয়। তাহলে আপনি মনোযোগ করে এই ভিডিওটি 2-1 বার যদি দেখেন তাহলে আপনি দ্রুত সহকারে মূলদ আর অমূলদ সংখ্যা বুঝতে সক্ষম হবেন। ধন্যবাদ।